আমাদের প্রথমত দাবিটা ছিল যে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 106 একর আছে এখন। তো আমাদের আবাসন সংকট, গবেষণাগারের সংকট সব কিছু মিলে মূলত আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জমির পরিমাণ খুবই কম। তো যার প্রেক্ষিতে আমরা একটা দাবি দিছিলাম যে যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান, আমরাও একটা সরকারি প্রতিষ্ঠান, তো যাতে করে এই জমিটা যদি আমাদের দেওয়া হয় তাহলে আমাদের ভূমির অভাবটা কিছুটা হলেও কমবে, আবাসন সংকটটা একটু কমবে এটার মাধ্যমে এখানে নতুন হল হবে। তো যেটা আর কি আমরা মৎস্য উপদেষ্টা যে আসছিলেন আমাদের এখানে, তো আমরা তার কাছেও আর কি জানাইছিলাম। তো সেটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে গত বছর, তার যে শহীদ মীর মুগ্ধ তার দাবি হিসেবে নিয়ে গেছিল, কিন্তু আমরা সেই দাবির কোনো প্রতিফলন আমরা দেখতে পারিনি। তো যার কারণে আজকে আমরা বর্তমানে এখানে অবস্থান নিয়েছি এবং এটা আমাদের করে নেওয়ার জন্য আমরা অবস্থান নিয়েছি। আর বর্তমান অবস্থা যদি বলা হয়, আমরা এখানে আসার পর এখানে যারা কর্মকর্তারা ছিলেন তারা স্বইচ্ছায় নিজে থেকে চলে গেছেন এবং তারা উপর মহলে জানিয়েছেন। তো আমাদের পরবর্তী কর্মসূচি যেটা হবে সেটা হচ্ছে যে আমরা তাদেরকে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি, তারা যাতে আমাদেরকে কিছু জানায়, সেই মানে তারা তাদের বিবৃতি অনুযায়ী আমাদের পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করব। এই 48 ঘন্টা কী হবে? এই 48 ঘন্টা আমরা 2টা পর্যন্ত কর্মসূচি দিছি এবং আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে ক্লাস বর্জন দিছি। তো আমরা এখানে 2টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করব এবং 48 ঘন্টা এখানে তালা মেরে চলে যাব। মৎস্য খামারটি আমাদের অধিগ্রহণের দাবি, কারণ দীর্ঘদিন ধরে আমরা এই আন্দোলন সংগ্রাম করে আসছি। স্বৈরাচারী আমলেও আমরা আন্দোলন সংগ্রাম করেছি। স্বৈরাচারী আমলে আমাদের শহীদ মীর মুগ্ধ ভাইও আন্দোলনের সাথে জড়িত ছিলেন। এর পরবর্তীতে 9 মার্চ 2025 সালে মৎস্য উপদেষ্টা আসেন, এসে আমাদেরকে আশ্বাস দেন যেহেতু শহীদ মীর মুগ্ধের এই দাবি, সেহেতু এই দাবিটি কার্যকর হবে এবং এটা অত্যন্ত যৌক্তিক। কারণ এখানে আমাদের হলের সংকট, গবেষণা সংকট, তার থেকে বড় কথা এই যে দেখেন এটা অনিরাপদ অবস্থায় থাকে। আমাদের এই প্রাচীর টপকি আমাদের ওইখানে বিভিন্ন কার্যক্রম ঘটায় দুর্বৃত্তরা। তো আমাদের নিরাপত্তাহীনতার কারণে আমরা এটা চেয়েছিলাম, কিন্তু সরকার শিক্ষা মন্ত্রণালয় এবং মৎস্য মন্ত্রণালয় দুইটা মন্ত্রণালয় বসে বৈঠক করা হয়, পরবর্তীতে তারা দিতে অস্বীকৃতি জানায়। এটা আসলে শহীদ মীর মুগ্ধকে অবমাননা করা হয়, এছাড়াও আমাদের 24 জুলাইকে অবমাননা করা হয়। এই জন্য আমরা এইখানে আজকে কর্মসূচি নিয়েছি দখল করার জন্য এবং এইখানে আমরা সর্বশেষ তালা মেরে যাব এবং ইতিমধ্যেই জানানো হয়েছে যে 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে যদি কোনো পদক্ষেপ না নেয় পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দিই। আপনাদের একজন একটু কথা নিচ্ছি। খুলনা বিশ্ববিদ্যালয়কে 3 দিক থেকে পরিবেষ্টিত যে মৎস্য খামারটি রয়েছে, এটা আমরা মনে করি আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা নিরাপত্তাহীনতার একটা অংশ। অবশ্যই যদি এইটুকুই বলতে চাই যে এটা খুবই একটা গলার কাটা হয়ে আছে। আমরা গলার কাটা করে আমরা কিছু রাখতে চাই না, এটা আমাদের অধিকার। সেই অধিকার আদায়ের জন্য আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি এবং আজকে আমরা এখানে এই স্থান ত্যাগ করার পূর্বে এখানে তালা মেরে দিয়ে যাব।